ঠিক যেমনটা অনুমান করা হয়েছিল বাস্তবে ঘটল ঠিক তেমনটাই। দ্য ওয়ালেই আমরা খবর করেছিলাম 31শে জুলাই মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে পারেন পুজো কমিটিগুলির সঙ্গে এবং সেই বৈঠকেই তিনি ঘোষণা করতে পারেন এবছর পুজো কমিটিগুলির পিছু চাঁদা কত, এবং সেই খবরেই শিলমোহর। আজ 31শে জুলাই মাসের একেবারে শেষ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে পুজো বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সূত্রের দাবি সেই বৈঠকেই তিনি ঘোষণা করতে চলেছেন এবছর পুজো কমিটিগুলি পিছু 1 লক্ষ টাকা অনুদানের কথা। তবে এই ব্যাপারে হয়তো আর কোনো রহস্য বাকি নেই এবছর, কারণ গত বছরই ক্লাবগুলিকে দুর্গাপুজো আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছিলেন এবং 2023 সালের তুলনায় 15,000 টাকা বাড়ানো হয়েছিল গত বছরই। এবং সেই সঙ্গে ওই সভাতেই তিনি এটাও ঘোষণা করেছিলেন যে 2025 সালের দুর্গাপুজোয় সেই অনুদানের পরিমাণ 1 লক্ষ টাকা করা হবে, 85,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে, সেই কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভাতেই। তাই আর কোনো রহস্য বাকি নেই এবছর। পর্যবেক্ষকরা মনে করছেন রাজ্য সরকার এই অনুদান ঘোষণার পর থেকে অতীতে পুজো ঘিরে যে চাঁদার জুলুম দেখা যেত তা খানিকটা বন্ধ হয়েছে। একই সঙ্গে রাজ্যের অনুদানের টাকায় বিভিন্ন ক্লাব থিমের প্রতিমা মণ্ডপ গড়ছেন। সেই সূত্রে দুর্গাপুজোকে ঘিরে ইউনেস্কো থেকে সেরার শিরোপাও পেয়েছে বাংলা। আর্থিক অনুদানের পাশাপাশি গত বছর পুজো কমিটিগুলি ফায়ার লাইসেন্স ফি মকুব করা হয়েছিল, বিদ্যুৎ মাশুলের কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। এবারেও কিন্তু সেইগুলি বজায় থাকতে পারে। এখন দেখার মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে ঠিক কি ঘোষণা করে এবং আজকের বৈঠক থেকে ঠিক কি উঠে আসে সেই দিকেই নজর থাকবে আমাদের। আর আপনারা নজরে রাখুন দ্য ওয়াল, খবর এখন এখানেই।